আমাদের মাঝে রয়েছেন শ্রী অলোক চক্রবর্তী মহাশয়, তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সম্মান জ্ঞাপন করি তার প্রতি। তার কারণ তিনি জাতির জন্য যে কাজ করে চলেছেন, জাতির মাঝে যে বার্তা তিনি পৌঁছে দিচ্ছেন, সেই বার্তা আজকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই সমাজের মাঝে বেশিরভাগ লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে আমরা সবাই আগাছার মতো জীবনযাপন করছি। আমাদের না আছে কোনো পরিকল্পনা, না আছে আমাদের কোনো ভবিষ্যৎ চিন্তা ভাবনা যে আজকে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের অবস্থা কি হবে, তাদের মাঝে শিক্ষার কি অবস্থা হবে, তাদের নৈতিক চেতনার অবস্থা কোথায় যাবে। আর ধর্মীয় দিক দিয়ে লক্ষ্য করতে গেলে ইমানের চেতনা দিন দিন যে হারিয়ে যাচ্ছে এবং আমাদের মাঝে দিন দিন শুধুমাত্র দলাদলি এবং ভেদাভেদের মাধ্যমে দলাদলির কারণে আমাদের ঐক্য নষ্ট হচ্ছে এবং তার কারণে আমাদের শিকড় কিন্তু আস্তে আস্তে একেবারে শেওলার মতো হয়ে যাচ্ছে। সুতরাং সেই জন্য এই সমস্ত কারণ এবং এই সমস্ত কারণের সমাধানের জন্য আজকে আমাদের এই সভা, এবং যারা আজকে এই সমাজের মাঝে ঐক্যের বার্তা দিয়ে যাচ্ছেন এবং এই জাতিকে গঠন করার জন্য, যাতে করে আমরা আগামীতে কিভাবে চলতে পারি, আমাদের মাঝে কি কি সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব, সেই বিষয় নিয়ে আমাদের মাঝে আমাদের অতিথিগণ আজকে কথা বলবেন। আমাদের মাঝে এতক্ষণ বক্তব্য রাখছিলেন রাজ্য জমিয়তে আহলে হাদিসের সাধারণ সম্পাদক জনাব সাহেব আলমগীর সরদার সাহেব। তিনি আমাদের মাঝে বলছিলেন যে কিভাবে এই ভারতবর্ষের বুকে আমরা তথা মুসলমানরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি এবং কিভাবে দেশটাকে গড়ে তুলেছি, এবং আজকে আমাদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন এবং লাঞ্ছনা বঞ্চনা সবচেয়ে বেশি আমাদের ভোগ করতে হচ্ছে, সইতে হচ্ছে। আমরা মাগরিবের নামাজের প্রায় সন্নিকটে চলে এসেছি, একটু পরেই মাগরিবের আজান হবে। আমাদের মাঝে আল্লাহর রহমতে এ পর্যন্ত সবাই যারা বড় বড় ব্যক্তিত্ব যাদের নাম দেওয়া ছিল সবাই চলে এসেছেন। মাগরিবের পরেই আমাদের যারা সম্মানীয় অতিথিগণ রয়েছেন তারা আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন, যাদেরকে আমরা এমনি সাধারণত পাই না, যাদের বক্তব্য শোনার জন্য জনগণ মুখিয়ে থাকে, তাদের দিক নির্দেশনা পাওয়ার জন্য আজকে আমাদের এখানে তারা এসেছেন। সুতরাং আজকের এই জাগরণের সভা আমাদের মনে রাখতে হবে, যেমন আজকে আমরা এক মঞ্চে সকলে উপস্থিত হতে পেরেছি, এক ছাতার তলে আমরা সবাই আসতে পেরেছি। কি আপনার আহলে হাদিস বলেন, আর আপনার হানাফি বলেন, আর জামাতে ইসলামী বলেন, আর অন্য যে কোনো নেতৃত্ব বলেন না কেন, আমাদের মাঝে রয়েছেন শ্রী অলোক চক্রবর্তী মহাশয়, তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সম্মান জ্ঞাপন করি।